উপরাষ্ট্রপতি পদে লড়াই দুই দক্ষিণে। এনডিএর সিপি রাধাকৃষ্ণন বনাম ইন্ডিয়ার বি সুদর্শন রেড্ডি। যে প্রার্থী জয়ী হবেন তাকে অন্তত ৩৯২ ভোট পেতে হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী এগিয়ে রয়েছে। একমাত্র কোনো অঘটন ঘটলেই ইন্ডিয়া প্রার্থী জিততে পারেন। বিরোধীরা যাতে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী না দেয় সে ব্যাপারে আবেদন জানিয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে এজন্য ফোনও করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিরোধীদের সমর্থন আদায়ে উদ্যোগী হয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেও। কিন্তু এনডিএ শিবিরের সেই অনুরোধ কাজে যে এলো না, উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী ঘোষণা তারই প্রমাণ। ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে নিয়ে কিছুটা অস্বস্তিতে অন্ধ্রপ্রদেশের শাসক দল তেলেগু দেশম। টিডিপি এখন এনডিএর অন্যতম শরিক। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছে সুদর্শন রেড্ডি এখন শাঁখের করাত। রেড্ডি আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। দুদিন আগেই এনডিএ প্রার্থীকে সমর্থন করার কথা জানিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু সুদর্শন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হওয়ায় তাকে সমর্থনের জন্য একটা চাপ থাকতে পারে টিডিপির ওপর। নিজের রাজ্যের প্রার্থীকে সমর্থন করা স্বাভাবিক বিষয়। আগামী ৯ সেপ্টেম্বর দুই দক্ষিণী প্রার্থীর মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচন। উপরাষ্ট্রপতি পদে যিনি জয়ী হবেন তাকে ইলেকটোরাল কলেজের ভোটে নির্বাচিত হতে হবে। লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত এই ইলেকটোরাল কলেজে বর্তমানে ৭৮২ জন সদস্য রয়েছে। যে প্রার্থী জয়ী হবেন তাকে অন্তত ৩৯২ ভোট পেতে হবে। এনডিএর লোকসভায় ২৯৩ ও রাজ্যসভায় ১৩৩ জন, মোট ৪২৬ জন সাংসদ আছে। ন্যূনতম ৩৯২ এর থেকে ৩৪টির বেশি। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ অনেকটাই এগিয়ে রয়েছে। যদি অঘটন কিছু ঘটে তাহলেই ইন্ডিয়া জোটের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা। সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইন্ডিয়া জোট কতটা চাপে রাখতে পারে সেদিকেই নজর সকলের। শেষ পর্যন্ত ফলাফল যাই হোক না কেন, শাসক ও বিরোধী শিবিরের দুই দক্ষিণী প্রার্থীর লড়াইয়ে জমজমাট হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। কলকাতা টিভি।